বাবা বিদেশের ঘরে চাকরি করে 8 বছর পরে বাড়িতে আসছে, অনেক সরঞ্জামাদি নিয়ে আসছে, অনেক শপিং করে আসছে। যত কাপড় চুপড় নিয়ে আসলো, বাবা এর মধ্যে আকর্ষণ হলো গজবের মোবাইল নিয়ে আসছে 3টা। স্ত্রীর জন্য একটা, নিজের জন্য একটা, আর একটা আনছে তার বাবার জন্য। নিজের মোবাইলটা 90,000 টাকা দাম, স্ত্রীর মোবাইলটা 60-55,000 টাকা দামের। বাবায় যখন আসলো, ছোট বাচ্চা, বড় সন্তানও খুশি। 8 বছর পরে বাবার চেহারা দেখলাম। বড় সন্তানটা গিয়া মোবাইলের বক্সটা ধরলো, ইনটেক করা, ধরা মাত্র বাবার চোখ গরম দেখলো। চোখ গরম দেওয়ার পরে সন্তান অন্য রুমে গিয়া অভিনয় করে, কান্না করে, অভিমান করে। 8 বছর পরে বাবার সাথে মোলাকাত, আমারে কেন চোখ গরম দিল, কান্না করে। বাবায় ধমক দিয়া মোবাইলটা টি টেবিলে রেখিয়া বাবায় চলে গেল ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে। এই যে শিশু বাচ্চাটা ঘরের মধ্যে ছিল, তো দামি মোবাইলটারে একা একা খুলছে, খুইলেটারে বালতির পানির ভিতরে ভিজাইছে, ভিজাইয়া উঠাইয়া আবার ফ্লোরের মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে, ভেঙ্গে চুরে 90,000 টাকা চুরমার হয়ে গেল। বাবায় বাথরুমের দরজা খুইলা তাকায় দেখে সর্বনাশ। কামকে করলো কই শিশু বাচ্চা। বাবা এখন চোখ রাঙ্গায় না, শুধুমাত্র এক নজরে তাকাইলো। বাচ্চাটা বাবার চোখের চাহনি দেখিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। কেমন যেন চুম্বুকের মতো আকর্ষণ। বাবা হাত 2টা বাড়াইয়া সন্তানের কোলের মধ্যে নিয়ে, আব্বু কাঁদিস না, তোরে কিছু বলি নাই। কারণটা কি রে বাবা? বড় সন্তানের থেকে ছোট সন্তানের প্রতি মায়া বেশি। কেন? বড়টার থেকেই ছোট বাচ্চা বড় দুর্বল। আল্লাহ তাআলা বলেন মানুষ বড় দুর্বল, এই জন্য আমি বান্দাটারে বড় আদর করে বানিয়েছি। এর শরীরটা বড় দুর্বল, এর হাত বড় দুর্বল। একটা আঘাত যদি হাতের মধ্যে লাগে, হাড্ডিটা ভেঙে যাবে। জোড়া হাড্ডি আর কোনোদিন সুন্দরভাবে আর ভালো হবে না। মানুষ তুমি এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছে, একটা গাভীর কাছে, সমস্ত দুনিয়ার মাখলুকতের কাছে দুর্বল। আল্লাহ কয়, এই দুনিয়ার মাখলুকত, সূর্য তোমার পাওয়ার আছে, খবরদার, তবে আমার বান্দার উপরে এত পাওয়ার দিবি না যে বান্দা আমার কষ্ট পাবে। এই দুনিয়ার মাখলুকত, তোমাদের এত পাওয়ার, অনেক শক্তি, তবে তোমার এত সম্মান নাই। দুর্বল বান্দাটারে আমি আল্লাহ যে মোহাব্বত করি, ওই মোহাব্বতের কারণে তোমরাও তাদেরকে সম্মান করবা। সম্মান করার কারণে সমুদ্রের ভেতরে জাল মাছ ধরার জন্য জেলেরা যখন যায়, 500 হাত পানির মধ্যে যখন ইলিশ মাছের জালটা ফালায়, মাছ যদি মেজাজটা গরম করে, একটা মাছও জালে আটকায় যাবে না, মানুষ খেতে পারবে না। বড় 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 মাছগুলো বান্দার হাতে ধরা খায়। যখন বান্দা হাতটা দিয়ে ধরে, মাছটা আস্তে করে দুর্বল হয়ে যায়। কারণটা কি? আল্লাহ কয়, বনি আদম বেয়াদবি করিয়া ধ্বংস হয়ে যাবি না। গাভীর দুধ দহন করে আমরা ঘরের মধ্যে নিয়ে যাই। গাভী যদি মেজাজটা গরম করে আর একটা করে লাথি দেয়, কোন বনি আদমের ক্ষমতা নেই 1 ফোঁটা দুধ দহন করে ঘরে নিয়ে যাবে। আল্লাহ কয়, এই গাভী খবরদার, আমার বনি আদমের সাথে বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, তুমি এতটাই যে দুর্বল, তোমার মতো দুর্বলে জমিনের মধ্যে কোনো প্রাণী নাই, তবে তোমার সম্মান সবার থেকে বেশি। সারা দুনিয়ার মধ্যে মানুষের মতো দামি যেমন কেউ নাই, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো দামি। ঈমানওয়ালার মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আমলওয়ালাদের ভিতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি। তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে আছেন আম্বিয়ায়ে কেরাম, তারা আল্লাহর কাছে আরো দামি। আর গোটা মাখলুকতের মধ্যে, সব মাখলুকতের মধ্যে একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন দামি। আর নবীদের উম্মতের মধ্যে আমরা নবীর উম্মতের আবারও দামি। আর আমরা মুহাম্মদের উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, আলেম, ওলামা, তাকওয়াওয়ালা তারা আরো দামি। আমাদের এত দাম শক্তির কারণে না, আমাদের মেধা বেশি এই জন্য না। কারণ আল্লাহ বলেন, এ বান্দা, তোর কোনো শক্তি নাই, একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, তোমার কোনো শক্তি নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি, আল্লাহর কাছে কেমন দামি বলে সমস্ত মাখলুকতের কাছেও দামি। এই মানুষের মতো সম্মানিত জমিনের মধ্যে কোনো প্রাণী নাই। এই মানুষের মতো যেমন দুর্বল আর কিছুই নাই, এই মানুষের মতো সম্মানিত প্রাণী আর জমিন ও আসমানের মধ্যে কিছুই নাই। এত বড় দুর্বল হইয়া মানুষটা কেন দামি হলো? কারণটা কি? বলে মানুষের মধ্যে যে আছে এই জিনিসটা অন্য কোনো মাখলুকতের মধ্যে নাই। বলে একটা ফেরেশতা কত দামি, কোনো গুনাহ করে না, এরপরও ফেরেশতা আল্লাহর কাছে দামি না, অথচ গুনাহগার বান্দা আল্লাহর কাছে দামি। কারণটা কি? বলে ফেরেশতারা গুনাহ করবে কি দূরের কথা, গুনাহ করার মজাটাই তো বুঝে না। গুনাহ কি জিনিস বুঝার ক্ষমতা ওই ফেরেশতার মধ্যে নাই। আবার এই জমিনের মধ্যে পশু যত প্রাণী আছে, চতুষ্পদ জন্তু, এদের মধ্যে গুনাহ করার মজা আছে, মজা বুঝে, কিন্তু সাজা এরা বুঝে না। আর মানুষের মধ্যে আল্লাহ গুনারও মজা বুঝার তৌফিক দান করেছে। আবার বান্দা শাস্তিরও ভয়, শাস্তি কেমন তাও বুঝতে পারে। এই জন্য আল্লাহ বলেন, মানুষ গুনার মজা পাইয়া শাস্তির ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবা, তোমরা পশু নয়, তোমরা ফেরেশতা নয়, তোমরা গোটা মাখলুকতের মধ্যে বড় দামি। সারা দুনিয়ার মাখলুকত তোমাদের গোলাম, তুমি বড় দুর্বল বান্দা, তোমার এত দাম। ঘরের মধ্যে শিশু বাচ্চা, বাবা বিদেশের ঘরে চাকরি করে 8 বছর পরে বাড়িতে আসছে, অনেক সরঞ্জামাদি নিয়ে আসছে, অনেক শপিং করে আসছে। যত কাপড় চোপড় নিয়ে আসলো, বাবা এর মধ্যে আকর্ষণ হলো গজবের মোবাইল নিয়ে আসছে 3টা, স্ত্রীর জন্য একটা, নিজের জন্য একটা, আর একটা আনছে তার বাবার জন্য। নিজের মোবাইলটা 90,000 টাকা দাম, স্ত্রীর মোবাইলটা 60-55,000 টাকা দামের। সব গাট্টি ঘরের মধ্যে রেখে বাবায় যখন আসলো, ছোট বাচ্চা, বড় সন্তানও খুশি। 8 বছর পরে বাবার চেহারা দেখলাম। এখন সন্তান মোবাইলের বক্স 2টা টি টেবিলের মধ্যে বাবায় রাখছে, নজর রাখছে। বড় সন্তানটা গিয়া মোবাইলের বক্সটা ধরলো, ইনটেক করা, ধরা মাত্র বাবার চোখ গরম দেখলো। চোখ গরম দেওয়ার পরে সন্তান অন্য রুমে গিয়া অভিনয় করে, কান্না করে, অভিমান করে। 8 বছর পরে বাবার সাথে মোলাকাত, আমারে কেন চোখ গরম দিল, কান্না করে। বাবায় ধমক দিয়া মোবাইলটা টি টেবিলে রেখিয়া বাবায় চলে গেল ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে। এই যে শিশু বাচ্চাটা ঘরের মধ্যে ছিল, তো দামি মোবাইলটারে একা একা খুলছে, খুলে ডারে বালতির পানির ভিতরে ভিজাইছে, ভিজাইয়া উঠাইয়া আবার ফ্লোরের মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে, ভেঙ্গে চুরে 90,000 টাকা চুরমার হয়ে গেল। বাবায় বাথরুমের দরজা খুইলা তাকায় দেখে সর্বনাশ। কামকে করলো কই শিশু বাচ্চা, বাবা এখন চোখও রাঙ্গায় না, শুধুমাত্র এক নজরে তাকাইলো। বাচ্চাটা বাবার চোখের চাহনি দেখিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। কেমন যেন চুম্বুকের মতো আকর্ষণ। বাবা হাত 2টা বাড়াইয়া সন্তানের কোলের মধ্যে নিয়ে, কাব্বু কাঁদিস না, তোরে কিছু বলি নাই। বড় সন্তান মোবাইলের বক্স ধরলো, প্যাকেট ধরলো, ধমক দিল, চোখ রাঙালো। আর ছোট বাচ্চাটা 90,000 টাকার মোবাইলটা ভেঙেই ফেললো। এরপরও বাবাই বলে কিছুই বলি নাই, কাঁদবি না। কারণটা কি রে বাবা? বড় সন্তানের থেকে ছোট সন্তানের প্রতি মায়া বেশি। কেন? বড়টার থেকেই ছোট বাচ্চা বড় দুর্বল। আল্লাহ তাআলা বলেন মানুষ বড় দুর্বল, এই জন্য আমি বান্দাটারে বড় আদর করে বানিয়েছি। এর শরীরটা বড় দুর্বল, এর হাত বড় দুর্বল। একটা আঘাত যদি হাতের মধ্যে লাগে, হাড্ডিটা ভেঙে যাবে। জোড়া হাড্ডি আর কোনোদিন সুন্দরভাবে আর ভালো হবে না।
মানুষ তুমি এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছে, একটা গাভীর কাছে, সমস্ত দুনিয়ার মাখলুকতের কাছে দুর্বল। আল্লাহ কয়, এই দুনিয়ার মাখলুকত, সূর্য তোমার পাওয়ার আছে, খবরদার, তবে আমার বান্দার উপরে এত পাওয়ার দিবি না যে বান্দা আমার কষ্ট পাবে। এই দুনিয়ার মাখলুকত, তোমাদের এত পাওয়ার, অনেক শক্তি, তবে তোমার এত সম্মান নাই। দুর্বল বান্দাটারে আমি আল্লাহ যে মোহাব্বত করি, ওই মোহাব্বতের কারণে তোমরাও তাদেরকে সম্মান করবা। সম্মান করার কারণে সমুদ্রের ভেতরে জাল মাছ ধরার জন্য জেলেরা যখন যায়, 500 হাত পানির মধ্যে যখন ইলিশ মাছের জালটা ফালায়, মাছ যদি মেজাজটা গরম করে, একটা মাছও জালে আটকায় যাবে না, মানুষ খেতে পারবে না। বড় 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 মাছগুলো বান্দার হাতে ধরা খায়। যখন বান্দা হাতটা দিয়ে ধরে, মাছটা আস্তে করে দুর্বল হয়ে যায়। কারণটা কি? আল্লাহ কয়, বনি আদম বেয়াদবি করিয়া ধ্বংস হয়ে যাবি না। গাভীর দুধ দহন করে আমরা ঘরের মধ্যে নিয়ে যাই। গাভী যদি মেজাজটা গরম করে আর একটা করে লাথি দেয়, কোনো বনি আদমের ক্ষমতা নেই এক ফোঁটা দুধ দহন করে ঘরে নিয়ে যাবে। আল্লাহ কয়, এই গাভী খবরদার, আমার বনি আদমের সাথে বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, তুমি এতটাই যে দুর্বল, তোমার মতো দুর্বলে জমিনের মধ্যে কোনো প্রাণী নাই, তবে তোমার সম্মান সবার থেকে বেশি। সারা দুনিয়ার মধ্যে মানুষের মতো দামি যেমন কেউ নাই, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো দামি। ঈমানওয়ালার মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আমলওয়ালাদের ভিতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি। তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে আছেন আম্বিয়ায়ে কেরাম, তারা আল্লাহর কাছে আরো দামি। আর গোটা মাখলুকতের মধ্যে, সব মাখলুকতের মধ্যে একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন হলেন দামি। আর নবীদের উম্মতের মধ্যে আমরা নবীর উম্মতের আবারও দামি। আর আমরা মুহাম্মদের উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, আলেম, ওলামা, তাকওয়াওয়ালা তারা আরো দামি। আমাদের এত দাম শক্তির কারণে না, আমাদের মেধা বেশি এই জন্য না। কারণ আল্লাহ বলেন, এ বান্দা, তোর কোনো শক্তি নাই, একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, তোমার কোনো শক্তি নেই। তুমি খানার দিক থেকেও দুর্বল। নীল তিমি আছে মহাসমুদ্রের ভেতরে, এক একটা নীল তিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। বান্দা, তুমি কি পরিমাণ 3 বেলায় খেতে পারো? তাও তো পারো না। খানেওয়ালা মানুষ তো এখন জমিনেই নাই। 10 জনার খানা একা খাইতো, এরকম মানুষ ওই জমিনে ছিল, এখন নাই। আর এখন রোগ বেড়ে গেছে, যাও খাইবে মোটামুটি জিব্বায় চায়, কিন্তু পেটের ভিতরে বিষ, খাওয়া যাবে না। ডাক্তার রেড সিগন্যাল লাগাই দিছে, খাইলেই মরণ হবে। খানার ভিতরে আমরা কতটাই যে দুর্বল, মেধার দিক থেকেও বড় দুর্বল। বড় ইঞ্জিনিয়ার সাহেব একটা বিল্ডিং বানাইছেন 5 তলা। ঢাকার বুয়েটের ইঞ্জিনিয়ার এসে বলে, বিল্ডিং এর মাপে জোপে বাঁকা আঁকা বাঁকা আছে, থিওরির মধ্যে ভুল আছে, বিল্ডিং তাড়াতাড়ি ভেঙে নতুন করো। আল্লাহ কয়, আমি কেমন ইঞ্জিনিয়ার বানাইছি, মৌমাছির ইঞ্জিনিয়ার করে পাঠাইলাম। তাকায়া দেখ, আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছি কি সুন্দর করে বাসা বানাইছে। এমন সুন্দর একটা বিল্ডিং বানাইলো, এদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, আবার মধু রাখার বোতলগুলো আলাদা রাখছে। সব মধুর বোতলের মুখ খোলা নিচের দিকে। 20 কেজি মধু ওই বাসার মধ্যে থাকে, একটা ফোঁটা মধু কখনো গড়ায় জমিনে পড়ে না। এমন সুন্দর বাড়ি বানাইছে, আঁকা বাঁকা নাই, রুমগুলো সব সোজা। আরো কত ইঞ্জিনিয়ারিং মেধা দিয়ে আমি আল্লাহ বাবুই পাখিরে বানাইলাম। ওরা তাল গাছে বাসা বানাইছে, কত বড় গবেষক। এই বাবুই পাখি, চড়িয়া পাখি, তোমরা কেন খেজুর গাছে বাসা বাঁধো না? কেন নারিকেল গাছে বাসা বাঁধো না? তাল গাছে কেন বাসা বাঁধছো? বাবুই পাখি বলে, আমরা জানি মানুষের গুনার কারণে বারে বারে গজব আসবে। গজব, এই করোনার মতো গজব তো কিছু না, আরো কত গজব আল্লাহর আদালতে আছে।
আল্লাহ পাক 1 সেকেন্ডের মধ্যে গোটা জগৎটারে থামায় দিলেন। কোনো বাহাদুরি চলে না, মাথা নত করে আছে। আল্লাহ কয় আর কত চালাকি করবি? তোদের সব চালাকি নমরুদের মতো হবে না, ফেরাউনের মতো হবে না। বাবুই পাখি বলে যত সিডর আসবে, তুফান আসবে, সব গাছগুলো ভেঙ্গে যেতে পারে, সহসায় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা কইরা দেখার পর ওই গাছে গিয়ে সুন্দর করে বাসা বানাইলাম। এরে নবীর উম্মতের দল, মেধার দিক থেকেও তুমি দুর্বল, খানার দিক থেকেও তুমি দুর্বল। জমিনের মধ্যে পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে প্রাণী বসবাস করত, সিমর্গ। এক একটা সিমর্গের দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? দেখছেননি? এইরকম প্রাণী তো অনেক, একটা প্রাণী না খায় নাই। সমুদ্রের মধ্যে কোটি কোটি ধরনের মাছ, একটা প্রাণীও না খায় নাই। মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? কারণ হলো মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ আল্লাহর দেওয়া নুন খায় কিন্তু গুণ গায় না। নামাজে দাঁড়াইয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের পরে আবার সুন্নাত বাদ দিয়া টুপিটা পকেটে ঢুকাইয়া বিড়ি টানে আর গ্রামীণ ব্যাংকের পেছনে সুদের কাতারে দৌড়ায়। এই নিমক হারাম মানুষ, এই নিমক হারামির কারণেই তারা নিজেরা নিজেদের মুসিবত ডেকে আনে আর খানায় কষ্ট পায়। জঙ্গলের কোনো প্রাণী তো না খাইয়া জঙ্গল ছেড়ে বাজারে আইসা কান্না করে না যে আমাদের খানা নাই, খানা দাও, আমাদের অসুস্থতার বেড়ে গেছে, ডাক্তার নাই, ঔষধ দাও। ওই প্রাণী কোনোদিন অসুস্থতার জন্য মরিয়াও যায় নাই, ওদের ঔষধও সব রেডি আছে, খানাও রেডি আছে, ওদের কোনো মুসিবত নাই। আশরাফুল মাখলুকতের জন্য এত মুসিবত কেন? আল্লাহর মোহাব্বতের বান্দা নবীরা বার উম্মত, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরে এত বিপদ কেন? একমাত্র কারণ হলো মানুষ নিমক হারামি করে। কেমন নিমক হারাম? সন্তান হইয়া মা বাবার সাথে নিমক হারামি করে, মা বাপ হইয়া অনেক সময় সন্তানের সাথেও করে, ভাই ভাইয়ের সাথে নিমক হারামি করে, বন্ধু বন্ধুর সাথে নিমক হারামি করে। স্বার্থে আঘাত লাগলেই মুনাফিকি করেনি। ইমামের পেছনে নামাজ পড়ে, বাইরে গিয়ে আবার সেই ইমামের বিরোধিতা করে, আছে না নাই? জানাজা পড়াইছে বাবার সেই ইমাম আমার বাবার জানাজা পড়াইলো, ইমাম সাহেব আমার মায়ের জানাজা পড়ালো, আবার সেই মুসল্লি বাইরে গিয়ে ইমামরে গালি দেয় স্বার্থের টানে। ইমাম কেরাত লম্বা লইলো কেন? জবাব দিতে হবে মুনাফিকের কাছে। ইমাম সাহেব মোনাজাতটা বড় করলো কেন? জবাব দিতে হবে সুদখোরের কাছে, আছে না নাই? করোনা এমনি আইছে নি, আমাকে হুজুরগো কারণে আইছে না? বেয়াদব কোথাকার, আমাকে হুজুরদের কারণে আইছে না? তা তুই যে বিড়ি টানো আর সুদ খাও, তোর কারণে কি আইব? নির্লজ্জ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে বান্দা তুই বড় দুর্বল। এই দুর্বলটারে লই আবার টানাটানি করে তিনজনে। মরাডারে মারো কাকা, লড়ে কা, তিনজনে টানে এই দুর্বলটারে। কয়জনে টানে? কই টানে? জাহান্নামে নেওয়ার জন্য। কোথায়? 1 নাম্বার টাননেওয়ালা শয়তান হলো জিন শয়তান। কি এই ভালো পরামর্শ দেয় জান্নাতে যাওয়ার। আর একটা শয়তান হলো নফস শয়তান। কয়টা হইল? এই দুইটার থেকে আরো বড় এক শক্তিশালী শয়তান হলো মানুষরূপী শয়তান। কেমন শক্তিশালী জানেন? জিন শয়তান, নফস শয়তান জিকির করলে ভাগে, কোরআন শুনলে ভাগে, তেলাওয়াত শুনলে ভাগে, আজান শুনলে ভাগে। আর মানুষ শয়তান তেলাওয়াতেও ভাগে না, জিকিরেও পালায় না, আল্লাহর বান্দা আজান শুনলেও পালায় না, বরং বিড়ি টানে আর মসজিদের দিকে তাকায় তাকায় চিন্তা করে, কিরে ভাই নামাজ পড়বা না? আজান চলছে। বলে কবরের চিন্তা অস্থির, নামাজ পড়বো কখন?
আর কিছু নির্লজ্জ বান্দা আছে, কয় হুজুর নামাজ কি পড়বো, আমার শরীর তো ঠিক নাই। কি নাই? শরীর ঠিক নাই। ওরে কানে ধরে জিজ্ঞান লাগতো, তুই পুরুষ না হিজলা? এরপরে যদি কষা ইমাম সাহেব কয় শরীর খারাপ লইয়াই ডুবতে হইব, নাইলে বাইরে সাইজ করুম। পরে কয় হুজুর আমার কাপড়ই ঠিক নেই, পোশাক ঠিক নেই। কেতনা বড় ইতার হইলে এইরকম বেহায়ার মতো কথা কয় ইমামের লাগে, লজ্জাও করলো না। তুমি কি শিশু, তোমার কাপড় খারাপ? এই জন্য রসুল ১৫০০ বছর আগে বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আজকে লজ্জা না থাকার কারণেই তো এই অবস্থা। লজ্জা না থাকার কারণে মা তার আপন মেয়েটাকে দিয়া ওপেন জেনার ব্যবসা করায়। কোথায়? আমেরিকা? আরে সোনার বাংলায় মিয়া। আম্মা জানের মসজিদে ঢুকাইতে চায়, এমনিই তো ডোলের বাড়ি, আরো যদি ভাই, আরে এমনিই তো নাচনেওয়ালা বিড়ি বুড়ি, আরো যদি ভাই ডোলের বাড়ি। মহিলারা তো এমনিই পর্দায় থাকতে চায় না, হোমানে বিসমিল্লাহ ছাড়া হুজুরদের গালি দেয়, এরা কেন 4 বারে আটকায়। এর মধ্যে যদি আর একজন হুজুর ডোলে বাড়ি দিয়ে কয় বাইরে আম্মা যান, বাইরে গিয়ে মসজিদে নামাজ পড়ো, এবার বুঝেন যে অবস্থা কি হবে। ওরে ঘরের মধ্যে আম্মার নিরাপত্তা নাই, বাইরে এলে কি হইব? আম্মা যান ঘরের মধ্যে থাকতেই তো নিরাপত্তা নাই, সেখানেও তো হামলা। হামলা হয় নাই? নাই খবর আপনার কাছে নাই? কোথায় কোথায় খবর নেই? ওরে নোয়াখালী কেন, শিবপুরে কম আসেনি? মাইনসে জানে না। ওই বেটা, মাইনসে জানে না, তুই আকাম কম করনি? তোর মোবাইল দিয়া কত মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ যুবক, বুকে হাত দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বল। তুই কত মেয়ের সতীত্ব নষ্ট করেছ বল। টের ভাবি, কেউ জানা দরকার নাই, খোদায় জানিনি। কপালটা রেডি রাখ, জুতা আসতেছে, জুতা। খোদায় জানিনি 4টে মাইয়ারে খাইছো, তোর জীবন খাইবে 1 মাইয়ায়। এমন এক জল্লাদ ঘরে আইব, তোরে উঠতে বইতে খালি জুতা দিয়া বাইরে। খোদার মায়ের দুনিয়ার বাইরে, আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিস আসবে, অপেক্ষায় থাক। আর যদি তওবা করে মোটামুটি ভালো হইতে পারো, চরমনায় গিয়া তাবলিগে গিয়া, তা তো আর কায়দা নাই, কারণ চরমনাই তোর চোখের দুশ্মন, কওমি মাদ্রাসা তোর দুশ্মন, তাবলিগ দুশ্মন, দেওবন্দিরা দুশ্মন। ভালো হবি কসু। এটি হলো মানুষ গড়ার ফ্যাক্টরি, এটি আদর্শ শিখার মার্কাস। আর তুই করো বিরোধিতা, তুই ভালো হবি তুই কসু। মানুষ হওয়ার ফ্যাক্টরি এই সমস্ত এই মার্কাসগুলো। কোন বাপের বেড়া থাকলে দাঁড়ায় বল, তাবলিগে গিয়া, চরমনায় গিয়া, দেওবন্দিয়াতের মার্কাজে গিয়া কোন টুপিওয়ালা টুপি ছাইরে দিছে, নামাজি নামাজ ছাইরে দিছে, এরপরে পর্দাওয়ালা পর্দা ছাইরে দিছে? কত? বুকের পাড়া শক্ত থাকলে দাঁড়া। যদি দেখাইতে না পারো তাহলে নির্লজ্জের মতো থতমা লড়ায় কখনো বিরুদ্ধে কথা বলবি না। মুনাফিক। বরং লক্ষ 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 বেনামাজি নামাজি হয়েছে এদের মেহনতে। কথা ঠিক? বহু ডাকাত ডাকাতি ছেড়ে আল্লাহকে ধরেছে, প্রমাণ আছে না নাই? বিরোধিতা কেন? এই চরমনাই, এই তাবলিগ কত মেহনত করে দাড়িবিহীন মানুষটাকে দাড়িওয়ালা বানায়, পর্দাবিহীন লোকটাকে পর্দাওয়ালা বানায়। কথা ঠিক? তুমি সমালোচনাকারী কয়জন রে টুপিওয়ালা বানাইছো একটু দেখাও, কয়জন রে দাড়িওয়ালা বানাইছো দেখাও, কয়জন সুদখোরের নামাজি বানাইছো দেখাও। তো তুমি বিরোধিতা করো কেন? তোমার লজ্জা শরম শেষ? ওয়াজে বয়া চিল্লায় কেন?
আচ্ছা আমাকে বলতো লোকটা চিল্লায় কেন? টাকার জন্য, খানার জন্য? চিল্লায় তো অবশ্যই সে জাহান্নামের আযাবের ভয়ে। তোর সমালোচনা কেন? তুমি বিরোধিতা করো কেন? বরং উচিত ছিল তোমার কানে ধরে জিজ্ঞাসা করা, ও কপাল পোড়া, তুই বেহেশতের বাগানে বইয়া তুই কাঁদো না কেন? আর তুমি উল্টা প্রশ্ন করো, সরমনাই ওখানে বয়ানে বসলে এরা চিল্লায় কেন, কান্দে কেন? আছে না নাই? অথচ কোরআন শরীফ খুলো, হাদিস খুলো, রসুল বলে কাঁদো। এক ফোঁটা চোখের পানির দাম কত? বলে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ হেদায়াত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে আল্লাহর বান্দা, সব দলাদলি বাদ। এতক্ষণ 2 মিনিটে যা শুনাইলাম সব 1 মিনিটে বাদ দিলাম। লাগবে না চরমনাই, লাগবে না দেওবন্দি, লাগবে না কওমি, লাগবে না হাটহাজারি, লাগবে না তাবলীগ। তোমাকে আমি বিবেক দ্বারা প্রশ্ন করে রেখে যাই। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, কে কোন দল করো। কবরে গেলে কোনো প্রশ্ন করা হবে না। কবরে গেলে 3টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন ঠিক করিয়া কবরে যাও। কোনো দলাদলির দরকার নাই। এই 3 প্রশ্ন ঠিক কর, কোনো দলাদলির দরকার নাই। 3 প্রশ্ন ঠিক করলে তসবিহ নিয়া ঠিক করলে হবে না আমল করা লাগবে? সাহাবায়ে কেরাম কি পরিমাণ আমল করেছেন, এরপরও সারা রাত কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, 3 শ্রেণীর শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকতেছে। এমত অবস্থায় যদি তুমি বাঁচতে চাও, জিন শয়তানও তোমাকে জাহান্নামের দিকে টানে, নফস শয়তানও তোমাকে ধোঁকা দেয় জাহান্নামে নেওয়ার জন্য, মানুষ শয়তানটাও তোমাকে ধোঁকা দেয় জাহান্নামে নেওয়ার জন্য। এই 3 শয়তান থেকে যদি পরিত্রাণ পেতে চাও, বান্দা তুমি একা একা পারবা না। একদিকে তুমি শারীরিক দুর্বল, ইমানের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল, ইলমের বেলায় দুর্বল, কোরআন হাদিসের বেলায় দুর্বল। এমত অবস্থায় যদি তুমি এই মুসিবত থেকে বাঁচতে চাও, একজন কোরআন হাদিসওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও। আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। এত সোজা। আরে বড় 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 পাগড়িওয়ালা বুজুর্গরে শয়তান কাট করে ফেলাইছে, করে নাই? তো তুমি আমি কে? বড় বড় বুজুর্গ কাইট হয়ে গেছে শয়তানের সামনে। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। কয় হাজার আসেনি বাংলাদেশে? কেউ আছে 30,000 হাদিস মুখস্থ? কারো আছে বাংলাদেশে? 500 হাদিস কইতে পারবো ঠিক মতো? তা আহলে হাদিস হয় কেমনে? এটা সাফার জোরে হয়, সাফার জোরে। তিরিশ 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদ। তার 100 বছর আগের ঘটনা। মুরিদগুলোর সাইজ কেমন বুঝেননি? মোটামুটি 2-1টা গাঞ্জাখোর। কেন? আমগো দেশে আছে না? বিশ্ববরেণ্য অলিকুল শিরোমণি। মুরিদগুলোর চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এর ফির অলিকুল শিরোমণি। কয় গাছ কেমন? কয় ফলে। আব্বা আম্মা কেমন? বলে সন্তানে পরিচয়। পীর সাহেব আপনি কেমন? বলে আমার গাঞ্জাখোর মুরিদে পরিচয়। আর সেই 30,000 হাদিসের হাফেজ সাহেব, তার মুরিদ হইল সেই সময় 40,000। মুরিদগুলো কত বড়? বলে জুনায়েদ বাগদাদি তার মুরিদ।
এবার জুনায়েদ বাগদাদি কত বড় আল্লাহওয়ালাই তো আপনারা জানেন, শুনছেন। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই তার মুরিদ। যেই শিবলি গাছের সাথে কথা কয়। সুবহানাল্লাহর আওয়াজ আস্তে আইলো কেন? শিবলি কার সাথে কথা কয়? এবার আমারে কাফের কইবানি কেন? বলবা না যে গাছের লগে বলে শিবলি কথা কয়। এই তো হাফিজ ভাই, কেচ্ছা কাহিনী ছাড়া আর কি কইবা? ওরে বান্দা, আমি কেচ্ছা কাহিনী বলিয়াও তো মানুষের চোখে পানি। আমরা তো ওই কেচ্ছা বলি যেই কেচ্ছা বলার দ্বারা মানুষ দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি। আর তোমার আকাশচুম্বী কথার দ্বারা কি হয়? আম্মা জানেরা মসজিদে যায় ফ্যাস লাগায়। মাস্তানি ছাড়ো, আল্লাহর কাছে তাকওয়ার দরজা খুঁজো। তাকওয়া ছাড়া আল্লাহ পাওয়ার কোনো পথ নাই। খালি জায়েজ নাই জায়েজ নাই কইয়া উম্মতেরে বিভ্রান্ত করে লাভ কি? কিছু কইলি হুজুর এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। জায়েজ নাই এর নাম ফাতোয়া, আল্লাহ পাওয়ার রাস্তার নাম তাকওয়া। ফাতোয়া না তাকওয়া। এই শিবলি এত বড় আল্লাহওয়ালা, তার পীর আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই কয় হাজার হাদিসের হাফেজ। সেই বান্দা, ইতিহাসটা বলবো না, কি পরিমাণ বিপাকে পড়েছিলেন, কি পরিমাণ লাইনচ্যুত হয়ে গেছিলেন। মদিনার পাগড়ি পোশাক ফালাইয়া খ্রিস্টানদের শার্ট প্যান্ট টাই লাগাইছিলেন। সামনে আর গেলাম না, আল্লাহ আবার তাকে লাইনে এনে দিয়েছিলেন তাদের মুরিদদের কান্নার কারণে। আর আমাদের হালাত কি? একটু তিল পাইলে তিল বানাও, তাল বানাও বয়ে বয়ে। কোন ইমাম সাহেবের একটু পাইছে তিল, এই তিলওয়ালা দোষটাকে মুক্তাদিরা মুসল্লিরা কি বানায়? তাল বানায়। আর বানানোর রাস্তা তো সহজ, ঘরের মধ্যে সিফা গল্লিতে বয়ে বানাইবে, ফেসবুকে দেখবেও না যে এটা কোন বাপ সারা সন্তান, মানুষে জানবো নি যে ফেসবুকে যে তিলের তাল বানাইলো এটা কোন এলাকার বাপ সারা সন্তান, মানুষ তো জানবেও না। এই কথা বুঝেননি? দোয়া করতেছি না, বুঝো কিছু? বাপ সারা সন্তান কইছি, একটা দোয়া পাইছো না? উম্মতেরা গালিরে দোয়া মনে করে, দোয়ারে গালি মনে করে। হুজুর রিক্সায় যায়, রিক্সাওয়ালা বিদায় বেলা কয় হুজুর দোয়া আছে, আল্লাহ কয় তোমার হেদায়েত দেখ। হুজুর আজন আপনার বাপ মায়েরে দিয়ে দেয়। রিক্সাওয়ালা মনে করছে হুজুর মনে একটা গালি দিছে। এই হলো আমাদের হালাত। আল্লাহ বলেন বান্দা তুমি এতটাই যে দুর্বল, এই দুর্বলতার থেকে কেটে যদি জান্নাতের পথে যেতে চাও, 3 শয়তান পেছনে টানতেছে। আবার তোমার এলেম কম, আমল কম, আকীদায় ভেজাল, শরীর দুর্বল, খানায় দুর্বল, মোকাবেলা করবা কেমনে? 1 নাম্বার পদ্ধতি কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালারে একজন বন্ধু বানাও আর ধৈর্য আর নামাজ দিয়া কার কাছে সাহায্য চাও? हर गोरी दे नेके तू तैयारो है, जो न मांगे उससे तू बेजारो है। अरे नबीर उम्मतेर दल, दुनियाटा কিছুই না, একদিন আগে পেছনে মরণের ডাক যখন এসে যাবে কেউ ধরে রাখতে পারবে না। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে তোমার পায়ে ধরে কত আল্লাহওয়ালারা বুঝায় নামাজ পড়ো, তুমি পড়তে চাও না, অথচ তুমি মুসলমান, আমিও মুসলমান। আর আমাকে যদি কেউ টাকার লোভ দেখায় অথবা আমাকে কোনো ভয় দেখায়, গলায় ছুরি লাগবে, 1 ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না। অথচ তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাইয়া
তুমি কেন নামাজ পড়তে চাও না রে বাবা? তুমি কি কোরআন শরীফটারে মিথ্যা মনে করেছো? ওলামায়ে কেরাম তো কোরআন দিয়ে কথা বলে আর বয়ান করে, তুমি সেই কোরআনটাকে কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে না নাই? তাহলে কেন তুমি জাহান্নামের বয়ানগুলো খেয়াল করো না? গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। দ্বিতীয় তাকায়া দেখো, কোন মাদ্রাসায় জীবনে পড়ে নাই এমন যুবক তোমার ডানে বামে স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। তুমি তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসি, এসপি, আইজি এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, দাড়িও কাটে না। তুমি মুসলমান যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো যুবকটা ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না রে বাবা, তুমি কেন পারবা না? বিবেকের একটু প্রশ্ন করিয়া বালিশে মাথা লাগায় ঘুমাও, কারণ ঘুমের সময় একটু ভয় নিয়ে ঘুমাও। ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। ওই অন্ধকার কবরে গিয়া কি জবাব দিবা? আজকে তুমি যাদের লাইনে চলতেছো একটু দেখো তো, টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না নমরুদ, হামান, ফেরাউনের, কিন্তু দেখো তাদের টাকা তাদের কই রাখলো। ফেরাউন এত ঘৃণিত হয়ে গেল, 40 বছরে ফেরাউনের কোনো দিন ঠান্ডা লাগে নাই, অসুস্থ হয় নাই। সেই ফেরাউনের লাশ আজকে মাটিতেও গ্রহণ করে নাই। দুনিয়ার কোনো বেঈমানের মধ্যে তালাশ করো, ফেরাউন নামের কেউ আছে নাকি? যদি বলে 1 লাখ টাকা দিব মাসে, নামটা ফেরাউন রাখ, কেউ রাখবেনি, তুমি রাখবানি। তাহলে তাদের এই টাকা পয়সা মন মতো জিন্দেগি চালাইয়া কি হইল? বাহাদুরি করে। কিন্তু আম্বিয়া কেরামের নাম, আউলিয়া কেরামের নাম, সাহাবায়ে কেরামের নামে কত মানুষ কান্না করে। ছেলের নামটা তাদের নামে, মাদ্রাসার নাম তাদের নামে, মসজিদের নাম তাদের নামে, তাদের নামে ওয়াজ মাহফিল। খাজা মঈনুদ্দিনের নামে ওয়াজ দোয়া, খাজা মঈনুদ্দিনের নামে কত দোয়ার মাহফিল, বড় পীরের নামে দোয়ার মাহফিল। ভারতে এমন একটা হিন্দু নাই যার অন্তরে খাজা মঈনুদ্দিনের মোহাব্বত নাই। এগুলো ক্ষমতার দ্বারা হয় নাই, টাকার দ্বারা হয় নাই, এগুলো হওয়ার পেছনে একমাত্র কারণ হলো নবীর আদর্শ। বালিশে মাথা লাগায় চিন্তা কর যে আসলেই তো আমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবকটাই যদি র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে নামাজ পড়ে দাড়ি রেখে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবকটাই যদি কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? আসলেই তো আমার কপালটা পুড়িয়া গেল। আজকে থেকে তওবা করে নাও। এই জীবনটা কবরে গেলে কি জবাব দিবা আল্লাহর দরবারে? সাহাবায়ে কেরামের জীবন নিয়ে যাও। চট্টগ্রামের মধ্যে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, তার নামের উপরে কত শ্রদ্ধা বেদিন বেঈমানেরাও করে, কিন্তু তিনি ছিলেন একটা গরিবের সন্তান, সরকারি কর্মচারী, চাকরিজীবী, ডিসির পিয়ন। ডিসির খবর নাই, তার 14 পুরুষের কোনো নাম নাই, অথচ আমানত শাহর নামে আজকে কতই সম্মান, কত মোহাব্বত। এগুলো টাকার দ্বারা, ক্ষমতার দ্বারা হয় না, এগুলো হয় একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে। যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাদ দিতে বলি না, চাকরি করো করো, ব্যবসা করো করো, ওই তুমি ডিসি হও, এসপি হও, ধন্যবাদ, তবে নামাজ ঠিক মতো পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো। ঢাকা সুপ্রিম কোর্টে গিয়া দেখো, এইরকম লম্বা জামা পরিয়া বিচারক বিচারালয়ে বসিয়া বিচার করতেছে, গলায় পাগড়িও লাগানো, লম্বা দাড়ি। ওরে কত উকিল তাকায় দেখো, এক বেলার নামাজও বাদ দেয় না, লম্বা দাড়ি নিয়ে আর পরে ওকালতি করতেছে। আসলে তুমি কেন এত বয়ানের পরেও পারো না? তোমাকে আর বুঝানোর দরকার নাই, তুমি নিজেই প্রশ্নের জবাব নাও, তোমার কপাল বুঝি পুড়িয়া গেছে। এই অবস্থায় কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। অতএব আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ, হেদায়াত আপনার হাতে, নবীজির হাতেও হেদায়াত নাই। যদি নবী হেদায়াত দিতে পারতেন, আবু জাহালকে কালেমার রশি লাগাইতে পারতেন। ও আল্লাহ, আপনার হাতে হেদায়াত, আমাকে আপনি হেদায়াতের রশিটা লাগাইয়া দেন। আমি চাকরি করি, ব্যবসা করি, আর স্কুলে পড়ি, আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করব, আলেম ওলামাদের কথা শুনে আমল করার চেষ্টা করব। ও আল্লাহ, আপনি আমাকে তওবা করার তৌফিক দান করেন, পেছনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন,
ভবিষ্যতে নবীর সুন্নাতওয়ালা জিন্দেগির উপরে চলতে পারি, তওবার উপরে মজবুত হয়ে চলতে পারি, তৌফিক দান করেন, আমিন।